শীতকাল মানেই যে পিঠে পায়েসের দিন তা কিন্তু আমরা সকলেই জানি। তাই আজকে দারুণ একটি পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা ভীষণ সুস্বাদু হয়েছিল আর বানানো কিন্তু ভীষণ সহজ। সকলেই কিন্তু এটা করতে পারবে। যারা পিঠে পায়েস একদম বানাতে পারেন না তারাও কিন্তু খুব সহজেই এই পিঠে রেসিপিটা তৈরি করতে পারবেন। এই শীতের সময় কিন্তু অবশ্যই এই পিঠে রেসিপিটা একবার হলেও করে দেখুন, ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি দারুণ একটি পিঠের রেসিপি নিয়ে। তো চলুন কিভাবে তৈরি করলাম পিঠেটা দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 বাটির থেকে একটু কম টক দই। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে একটুখানি লবণ দিয়ে দিলাম। এরপরে ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন ভালো করে কিন্তু একেবারে ক্রিমের মতো আমি ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা আমি 1 বাটি সুজি দিয়েছি। এরপরে কিন্তু আবারও ভালো করে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে কিন্তু এটা মিক্স করে নিতে হবে। তো দেখুন মিক্স করে নিয়েছি। এরপরে কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো দুধ। এখানে আমি 1/2 কাপ মতো দুধ নিয়েছি, লিকুইড দুধ। আমি লিকুইড দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দুধটা দিয়ে কিন্তু অল্প অল্প করে এটা গুলে নিতে হবে আর দেখতে হবে এটার টেক্সচারটা কেমন হলো। তো দেখুন বন্ধুরা আমি দুধটা দিয়ে কিন্তু অল্প অল্প করে গুলে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। ঠিক এইরকমভাবে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে। টেক্সচারটা ঠিক এইরকম হবে। এরপরে কিন্তু ঢাকা দিয়ে প্রায় আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি নারকেল কোড়াটা আর দিয়ে দিলাম আখের গুড়। এখানে আমি আখের গুড় দিয়েই করছি। এরপরে ভালো করে এটাকে পাক তৈরি করে নিতে হবে, যেরকম আর কি নাড়ু বানানো হয় সেরকমভাবেই কিন্তু পাকটা তৈরি করে নিতে হবে। তো দেখুন অনেকটাই কিন্তু গুড়টা গলে গেছে আর মিশিয়ে গেছে একেবারে নারকেলের সাথে, দেখে বুঝতেই পারছেন। আর একটু কিন্তু একটা পাক তৈরি হওয়া বাকি আছে, তার জন্য কিন্তু আমি আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2টো মতো এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে দেবেন, তাতে কিন্তু এর গন্ধটা বেশ ভালো আসে। আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো পাউডার থাকে তাহলে কিন্তু আপনারা সেটাও দিতে পারেন। এরপর আমি পাকটাকে ভালো করে তৈরি করে নিয়েছি। এরপরে কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নেব একটা প্লেটের মধ্যে রেখে। আর এদিকে কিন্তু সুজিটা অনেকটা পরিমাণ ফুলে গেছে, দেখে বুঝতেই পারছেন সুজিটা কিন্তু অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে। আর বাদবাকি যেই লিকুইড দুধটা ছিল সেটা কিন্তু আবারও দিয়ে দিলাম, মানে একটুখানি চাক বেঁধে গেছিলো তার জন্য কিন্তু আবারও দিয়ে দিলাম দুধটাকে। আর এটা কিন্তু একদম পাতলা করা যাবে না, ঠিক এই রকম টেক্সচারটা তৈরি করে নিতে হবে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার আর 1/2 চামচের থেকেও কম বেকিং সোডা। এটা কিন্তু একদম লাস্টে দেবেন। তো দেখুন এরপরে আমি এরকম 3টে মতো বাটি নিয়ে নিয়েছি এক সাইজের। আপনাদের কাছে যদি একটু ছোট বাটি থাকে তাহলে আপনারা নিতে পারেন। তো দেখুন বন্ধুরা এবার বাটিগুলোর মধ্যে কিন্তু আমি এখানে রিফাইন্ড অয়েল মানে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি যে ব্যাটারটা গুলেছিলাম সেটা কিন্তু একটু করে দিয়ে দিচ্ছি। পুরো বাটি ভর্তি করার একেবারেই দরকার নেই, ঠিক এইরকমভাবে কিন্তু দিতে হবে। আমি কিন্তু হাতার সাহায্যে এরকমভাবে দিয়ে তারপরে একটু ড্যাব ড্যাব করে নিতে হবে যাতে এটা পুরোটা মিশে যায়। এরপরে আমি যে নারকেলের পাকটা তৈরি করেছিলাম সেটা কিন্তু একটু একটু করে দিয়ে দিচ্ছি। ঠিক এইরকমভাবেই কিন্তু এটা দিতে হবে, দেখে বুঝতেই পাচ্ছেন। ঠিক এইরকমভাবে একটুখানি অল্প অল্প করে ছাড়িয়ে ছাড়িয়ে আমি দিয়ে দিলাম। ঠিক এইরকমভাবেই কিন্তু আমি 3টে বাটির মধ্যেই দিয়ে দেব, দেখে বুঝতেই পাচ্ছেন। ঠিক এরকমভাবে তৈরি করতে হবে। এরপর এর উপর দিয়ে কিন্তু আবারও আমি ব্যাটারটাকে দিয়ে দেব। এর উপর দিয়ে আবারও ব্যাটারটাকে কিন্তু দিয়ে দিতে হবে। আর বাটিটাকে একদম ভর্তি করার দরকার নেই, এটা কিন্তু একটু ফুলে যাবে, তার জন্য একদম ভর্তি করার কোনো দরকার নেই।
ব্যাটারটা অল্প করে দিয়ে আমি এরকম একটা চামচের সাহায্যে কিন্তু একটুখানি মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন ঠিক এরকমভাবে তৈরি করে নিয়েছি। আপনাদের আমি এখানে 3টে দেখালাম। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি আগে থেকেই কিন্তু কড়াইয়ের মধ্যে জল গরম করে রেখেছিলাম। জলটা একটুখানি ফুটেও গেছে। এরপরে এরকম একটা জালি বসিয়ে নিয়েছি, মানে ঝাঁঝরি মতো বসিয়ে নিয়েছি। তার মধ্যে 3টে বাটি বসিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিট মতো ভাপিয়ে নেব। এই পিঠেটাকে আপনারা কিন্তু ভাপা পিঠেও বলতে পারেন। তো দেখুন বন্ধুরা, ভাপানো হয়ে গেছে, পিঠেগুলো কিন্তু একেবারে রেডি। এরপরে আমি সেম প্রসেসেই সমস্ত পিঠেটা তৈরি করে নেব। আর এদিকে আবারও একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। আমি দুধ জাল দেওয়ার আগে সামান্য একটু জল দিয়ে নিই কড়াইতে, তাতে কিন্তু দুধটা লেগে যায় না আর উতলে পড়ে যায় না। এরপর আমি দুধটাকে কিন্তু ভালো করে জাল দিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে আমি একটুখানি আমুল দুধ মিশিয়ে দেব। তাতে কিন্তু আমুল দুধটা দিলে দুধটা অনেকটা পরিমাণ ঘন হয়ে যায়, একেবারে মালাই তৈরি হয়ে যায় আর ভীষণ টেস্টি হয়। তো দেখুন, আমুল দুধটা দিয়ে আবারও ভালো করে গুলে নিয়েছি। আর মাথায় রাখতে হবে আমুল দুধটা কিন্তু অল্প অল্প করে দেবেন আর অল্প অল্প করে কিন্তু গুলে নেবেন, না হলে কিন্তু একেবারে চাক বেঁধে যাবে যদি একবারে দেওয়া হয়। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে কিন্তু আবারও ভালো করে আমি এটাকে তৈরি করে নিয়েছি, মানে আমার যে মালাইটা সেটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকমভাবে দেবেন। আর দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু আমি বাটি থেকে এই পিঠেগুলো তুলে নিয়েছি। ঠিক এইরকমভাবে একটু ঠান্ডা করে তুলবেন, তাহলে কিন্তু খুব সহজে এটা উঠে যাবে। অবশ্যই বাটিগুলো একদম ঠান্ডা হয়ে যেতে হবে, তাহলেই কিন্তু খুব সহজে এরকম উঠে যাবে। দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে আমি বাটিগুলো ঠান্ডা করে নিয়েছি একদম। তারপরে তুলে নিচ্ছি। তারপর একটা কাঁটা চামচ নিয়েছি, সেই কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি পিঠেগুলোর মধ্যে একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছি। তাতে কিন্তু যে মালাইটা আমি দেব এটার মধ্যে কিন্তু খুব ভালো মতো ঢুকে যাবে। দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু একদমই ফোটাবো না দুধ দিয়ে, মানে মালাইটা দিয়ে কিন্তু আমি ফোটাবো না। ঠিক এরকমভাবেই আমি উপর থেকে মালাইটা দিয়ে দেব পিঠের মধ্যে। আর এরকমভাবে দিয়ে দিলেই কিন্তু পিঠের মধ্যে ঢুকে যাবে খুব ভালো মতো, যেহেতু আমি এটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি তার জন্য। দেখে বুঝতেই পারছেন ভীষণ ইজি এটা বানানো। যারা একেবারেই পিঠে পায়েস করতে জানেন না তারাও কিন্তু খুব সহজে এই পিঠের রেসিপিটা বানাতে পারেন। এই শীতে একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এরপরে আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আর দিয়ে দিচ্ছি চেরি ফল। এতে কিন্তু দেখতে এটা ভীষণ সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন, চেরি ফল আর পেস্তাটা দেওয়ার পরে কি সুন্দর দেখতে লাগছে। বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই একবার হলেও তৈরি করবেন। তো বন্ধুরা, আমার এই পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছিল। তো বন্ধুরা, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।